মাল আমাদের সময়টা ছিল 14 মাস। তো এর ভিতরে মোটামুটি সব কিছুই কমপ্লিট করেছি, যেহেতু এর ভিতরে কলেজে পরীক্ষা নিয়েছে। আর যেটা নির্দেশ ছিল যে আমাদের সময় কম, আমরা এসএসসি টাইমে অনেক সময় পাইছি, যেখানে আমরা এসএসসি টাইমে মানে সময় চাইনি অতটা, ওইখানে আমাদের ইন্টারমিডিয়েটেড লাইফের অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তো আমাদের অ্যাডমিশন টাইমেও সেই মানে ক্ষতিপূরণটা আমাদের দিতে হবে। আরও শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এতে আমাদের একটু ক্ষতি তো হচ্ছেই। তো সেই তুলনায় যেটুখানি পরীক্ষার প্রস্তুতি মোটামুটি আছে, এখন সবই সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। এখন আল্লাহ ভরসা। অনেক ভালো, আশা করি পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবো, বাট আগে তো বুঝতে পারবো না। পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবো যে আসলে প্রশ্ন কেমন আসবে সেই অনুযায়ী। যে আমাদের বাচ্চারা যদি আরও 2টা মাস বা 1টা মাস সময় বেশি পেত, হয়তো আরও আমাদের রেজাল্টটা আরও বেশি আকাঙ্ক্ষিত হতো, আরও তার অ্যাডমিশন ভালো হতো। এটা আমার সবার কাছে দাবি ছিল, কিন্তু দাবিটা আমাদের গ্রহণযোগ্য হয়নি। জি, অনুভূতিটা ভালো হয়েছে, কিন্তু যদি আর একটু সময় পাওয়া যেত, পরীক্ষাটা যদি একটু পিছাতো, প্রিপারেশনটা আরও বেটার নিতে পারতো। এটা যে খুব আর্লি পরীক্ষা হচ্ছে, সময়টা খুব কম পাচ্ছে, কিন্তু প্রিপারেশন ভালো আছে। এখন আল্লাহ ভরসা লাকটা কতটা ফেভার করে। আমাদের ছাত্রছাত্রীদের অবশ্য আমরা গার্জিয়ান হিসেবে একটু সংশয় আছি, কেননা সব দিক দিয়ে মিলে ক্লাস কম হয়েছে। দ্বিতীয় কথা, তার প্রভাব গেছে, বৈশ্বিক যে পরিস্থিতিটা গেছে, এ থেকে ওরা একটু টেনশন ওরা আছে, সাথে আমরা গার্জিয়ানরাও আছে। তো আল্লাহর মতো তারপরও পরীক্ষা যেহেতু দিতে হবে, অ্যাটেন্ড করছে তারা, দেখি কি হয়। এখানে সার্বিক পরিস্থিতিটা ভালো, এমএম কলেজের পরিস্থিতিটা ভালো, সিট প্ল্যান তারপরে ফল সব দিক দিয়ে ভালো আর কি। এবং বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি হয়। মূলধারায় যে পরীক্ষাটা, এটা ফিরছে না, কারণ বাচ্চারা এখন অনেক কম সময় পাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হবে এবং নকল করার কোনো সুযোগ নেই, অসৎ উপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা 13টি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই 10টি জেলার জন্য, তারা থাকবে। আর আমরা বোর্ডের টিম তো আছি, কখনো যদি কোনো কেন্দ্রে সমস্যা হয় আমরা দ্রুত সেখানে ব্যবস্থা নেব, দ্রুত সেখানে পৌঁছায় যাব। আমাদের কাছে এই ধরনের কোনো খবর আসেনি যে তারা সময় কম পেয়েছে, তাদের প্রস্তুতি ভালো না, আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা জানি তারা সুন্দরভাবে পড়াশোনা করেছে এবং সুন্দরভাবে পরীক্ষা দিবে। তো এবার আমাদের যশোর শিক্ষা বোর্ডের অধীনে 10টি জেলায় একসাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তা আমাদের এই 10 জেলায় মোট কেন্দ্রের সংখ্যা 230টি এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,24,148 জন। আর আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা 115 জন। তার ভিতরে যারা অন্যের মাধ্যমে পরীক্ষা দিবে, শ্রুতি লেখক নিবে,